हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वप्नास टाइम स्टोरी। तो देखो सकाल सकाल रेडी হয়ে বেরিয়ে পড়েছি। একটু বাজারে ব্যাংকে কাজ রয়েছে। আর বাড়ির সামনে থেকে কোনো অটো টোটো কিছুই পাওয়া যায়নি আমার শ্বশুরবাড়ির সামনে থেকে। তো তাই হেঁটে হেঁটে চলে আসতে হলো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর স্টেশন। আর আমার বাবার বাড়ির সামনে থেকে একটা টোটো অটো পেয়েছিলাম, ওটা ঠাকুরনগর স্টেশনে নামিয়ে দিয়েছে আমায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্যাংকেও চলে এসেছি। আমি আর মা এসেছিলাম, আর মা ওইদিকে কাজ করছে, আমি কি করব, তো আমি বসে রয়েছি, আমি ভিডিওগুলো শ্যুট করছিলাম। তো দেখো আমার এত গরম লাগছিল বাড়ি মানে ব্যাংকে বসে, আর খুবই বোর লাগছিল। মার কাজ ওইদিকে শেষ হচ্ছিল না, আর ব্যাংকের কাজ তো বোঝোই কত সময় লাগে, একবার গেলে তো অনেক হাতে টাইম নিয়ে যেতে হয়। আর আমার এদিকে টেনশান হচ্ছিলো বাড়িতে, যেহেতু বাচ্চাটা একা রয়েছে। তো দেখো কীরকম ঘেমে গেছি আমি। যাই হোক, ব্যাংকের কাজ সেরে আমি চলে এলাম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকান দেখলেই আমার ভীষণ লোভ লাগে। তাছাড়াও বোন বলছিল মাকে যে একটু টক দই খাবে, দিদিকে টক দই পাঠিয়ে দিতে বলো। তো ওর জন্য একটু টক দই কিনে নিলাম। আর আমি লাড্ডু আর মায়ের ঠাকুরের জন্য একটু ছানা কিনে দিয়েছি। যাই হোক, আর মিষ্টি দেখলে জানি না কার কি ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আমি মিষ্টি দেখে লোভ সামলাতে পারি না। তো এই দোকানটা না নতুন দিয়েছে, তা ভাবলাম এই দোকান থেকে একটু ট্রাই করি। আর এই দোকানের টক দইটা যেহেতু আমি খাইনি, বোন খেয়েছিল, তো বোন বলেছিল টক দইটা নাকি খুবই ভালো। আর আমি লাড্ডুটা খেয়ে তো ভীষণই ভালো লেগেছে আমার। তো যাই হোক, মিষ্টি দোকানে কাজ সেরে বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে মানে ড্রেস চেঞ্জ করে, আর ঘরগুলো এত অগোছালো ছিল, তো ঘর মানে বাসি বিছানা আমি উঠাতে পারিনি, যেহেতু সকাল সকাল আমি ব্যাংকে চলে গিয়েছিলাম। আর সকাল সকাল না গেলে না আমার মানে ব্যাংক ফাঁকা থাকে না। আর বেলার দিকে তো বোঝোই ভীষণ ভিড় হয়ে যায়, আমার বাচ্চাটাকে রেখে যাওয়াটাই অসম্ভব হয়ে যায়। তা ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি, তো ব্যাংকের কাজটা আমার সারা হয়ে যাবে, ভিড়ও থাকবে না। তো বাড়িতে এসে ঘরটার গুছিয়ে দেখো এখানে মেয়ের কাঁথাগুলো, মানে আমার বাচ্চার কাঁথাগুলো, ও কাঁথা তো না মানে ন্যাকড়াগুলো আর কি, কাজে মাসি মানে যে দিদিটা আমাদের বাড়িতে কাজ করে ওই দিদি ধুয়ে রেখেছিলো, আমি এখন ভাঁজ টাজ করে রাখছি। আর এই ফাঁকে ফাঁকেই তো আমার ঘরটারগুলো গুছিয়ে রাখতে হবে বলো। আর ওইদিকে মনা ঘুমাচ্ছে, তা ভাবলাম এখনই সব মানে যেটুকু পারি আর কি সেটুকু কাজ গুছিয়ে রাখি। আর ও উঠে গেলে না মানে ও যেহেতু বাচ্চা মানুষ, ও উঠে গেলে কাজ বাজ করা যায় না। আবার ওকে স্নান করাতে হয়, কত কি করতে হয়, আর কষ্ট হয় আমার ভীষণ। তো ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তো গুছিয়ে টুচিয়ে রাখি। আর এইদিকের মানে আমার যেহেতু ফার্নিচারগুলো ব্ল্যাক কালারের, তো এত নোংরা পড়ে। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, আমি না এরকম নোংরাগুলো মুছতে পারি না সবসময়, কারণ নাকে গেলে ভীষণ হাঁচি কাশি হয়, অ্যালার্জি হয়ে যায়। তো এইখানে ভাবলাম আজকে ওই নোংরাগুলো একটু পরিষ্কার করে দিই, ড্রেসিং টেবিল আর যে টেবিলগুলো রয়েছে। তো দেখো সোফাটাও ভীষণ নোংরা হয়ে রয়েছে, সোফা টোফা গুছিয়ে তো গুছিয়ে মানে রাখতে তো হয়, লোকজন আসলে কী বলেন, যতই বাচ্চা তো যাই থাকুক, যাই হোক আমি নোংরা করে না থাকতেও পছন্দ করি না, স্বাভাবিক কেমন একটা লাগে। আর এদিকে সোফাটাও এলোমেলো ছিল, ওটাকেও আমি গুছিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি একটা নতুন জিনিস নিয়ে, এটা আমার বোন আমার মেয়েকে গিফট করেছে। তো এটা ভীষণই দরকারি একটা জিনিস। তো আমাদের যেহেতু বাচ্চাকে নিয়ে ডাক্তার বলো আরও কত জায়গায় বেরোতে হয়, আর বাচ্চাকে তো যেখানে সেখানে ফিডিং বোতল বের করে আর কি খাওয়াতেও কেমন লাগে, লোকের নজর তো খুব একটা ভালো হয় না, আর সবার নজর তো সমান না। তো ফিডিং বোতল এর ভেতর ঢুকিয়ে তোমাদের বাচ্চাদের ফিড করাতে পারো। যেহেতু দুটো পাউচ ছিল, একটা হচ্ছে এই এলাস্টিকের, আর একটা এই চেন সিস্টেমে, দুটোই খুব সুন্দর, ভীষণ দরকারি জিনিস। আর এটা অনলাইন থেকে কিনেছে, তোমরা যদি চাও তো অনলাইন থেকে পারচেস করতে পারো। আর এই চেনটার ভিতর ঢুকেও বোতলটা আটকে রেখেও দিতে পারো। তো ভীষণই ভালো একটা জিনিস, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।